শহীদ শরীফ উসমান হাদী ভাই তিনি তার একাধিক বক্তব্যে বলেছিলেন প্রথম আলোর বিরুদ্ধে, তিনি বলেছিলেন ডেইলি স্টারের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি বাস্তবে বিপ্লবী সরকার হতো, তাহলে এই সরকার গঠনের পরে একদম প্রথম তালিকায় যে কয়টা কাজ করত তার ভিতরে অবশ্যই প্রথম আলো এবং ডেইলি স্টারকে এই সরকার নিষিদ্ধ করত। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে এখনো পর্যন্ত তো নিষিদ্ধ করা হয়নি, বরং প্রথম আলো এবং ডেইলি স্টারকে সরকার রাষ্ট্রীয় ভবন, রাষ্ট্রীয় অতিথি, এমনকি প্রধান উপদেষ্টা নিজে, অন্যান্য উপদেষ্টা, সচিবালয়ে, এরপরে যায় আপনার ক্যান্টনমেন্ট সহ সকল সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে প্রথম আলোর অফিসকে এবং ডেইলি স্টারের অফিসকে নিরাপত্তা দিয়েছে। এই জিনিসটা এটাই প্রমাণ করে যে এই সরকার বাস্তবিকভাবে আমাদেরকে বাহ্যিকভাবে ভারত বিরোধী দেখালেও এরা বাস্তবে এরাও ভারতের দালাল এবং শেখ হাসিনার মতো ভারতের পাপেট ছাড়া আর কিছুই নয়। শহীদ ওসমান হাদী বলেছিলেন যে আপনি সরকারের বিরুদ্ধে বললে আপনাকে ধরা হবে না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে বললে আপনাকে ধরা হবে, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমি তো প্রথম আলো অফিস যেদিন ভাঙ্গা হয়, আমি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য লোক রয়েছে। আমি যেমন প্রায় 350 কিলোমিটার দূরে খুলনাতে রয়েছি, যারা সেদিন ওখানে থাকলে ওই প্রথম আলোর অফিসে একটা বারের জন্য কুড়াল চালানোর জন্য হলো, একটা শাবল মারার জন্য হলো, বা একটা মেজের কাঠি ফেলানোর জন্য হলো ওখানে এরকমভাবে অংশগ্রহণ করত। যাই হোক, আমরা আমাদের খুশি প্রকাশ করছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রথম আলোর অফিসে আক্রমণ করার জন্য, ভাঙচুর করার জন্য, আগুন দেওয়ার জন্য, দিল্লি স্টারের অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে, আমি সরকারের কাছে এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে জোর দাবিপূর্বক অনুরোধ জানাচ্ছি, আবারও বলছি, জোর দাবিপূর্বক অনুরোধ জানাচ্ছি, এদের প্রত্যেককে শুধু সসম্মানে মুক্তি দেওয়া নয়, বরং এদেরকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে পুরস্কৃত করা হোক এবং মতিউর রহমানকে, প্রথম আলোর মতিউর রহমান এবং দিল্লি স্টারের মাহফুজ আলম, এই দুইজনকে শুধু গ্রেপ্তার না, এদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরাচারের সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ছাত্র জনতা যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমি দাবি জানাচ্ছি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সরকার এদেরকে না ছাড়লে প্রয়োজনে জেলখানা ভেঙে বের করে নিয়ে আসেন এবং নতুন করে এই মামলার মামলায় যে পুলিশ গ্রেফতার করতে আসবে, যে সেনাবাহিনী গ্রেফতার করতে আসবে, তাদেরকেও প্রয়োজনে রুখে দেন। যে উপদেষ্টার আদেশে বা নির্দেশে গ্রেফতার করতে আসবে, সেই উপদেষ্টার বিরুদ্ধে বিপ্লবী ছাত্র জনতা পদক্ষেপ গ্রহণ করুন। আমি এই আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।